আপনাদের সবাই অনেক উৎফুল্ল দেখা যাচ্ছে, কারণ ধানের শীষকে বিজয় দেখে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের সকল নেতাকর্মী থেকে শুরু করে আপনি এবং আপনাদের নেতাকর্মীরা মাঠে অনেক প্রকার কাজ করেছেন, কিন্তু আপনি এমপি প্রার্থী ছিলেন, কিন্তু তারপরেও বিভিন্ন আসনে আমরা দেখতে পাচ্ছি তার বিদ্রোহী ভাবে দাঁড়াইছে, কিন্তু আপনি দাঁড়ান নাই, এটা কেন? আমাদের প্রত্যেকটা নেতা আসলে ধানের শীষ আমাদের শরীরে থাকলেই আমরা শক্তিশালী। And দল যেহেতু আমাদেরকে ওন করেছে, আমরা দলকে ওন করে দল বিশ্বাস করি, দেশ নায়ক জনাব তারেক রহমানের প্রতি অবিচল আস্থা আছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখে আসলে দলটা করতে আসছি। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে দল যাকে যোগ্য মনে করেছে তাকেই দল দিয়েছে। আমরা প্রার্থী ছিলাম, একটা ক্লাসে কিন্তু সবাই ফার্স্ট হতে পারে না, কেউ না কেউ ফার্স্ট হয়। আলাস মহিউদ্দিন অনেক প্রবীণ রাজনীতিবিদ, তিনি 3বার উপজেলা চেয়ারম্যান ছিলেন, দীর্ঘদিন তার রাজনৈতিক ক্যারিয়ার। সেক্ষেত্রে আমি মনে করি দল হয়তো সঠিক সিদ্ধান্ত নিয়েছে তাকে দিয়ে। আর আমরা যা হচ্ছে আগামী দিনে রাজনীতির জন্য যারা আমরা এগিয়ে যাচ্ছি হাঁটি হাঁটি পা পা করে, আমরা মনে করি দল আমাদের প্রতি অবশ্যই পরবর্তীতে সুনজর দেবে এবং বিশ্বাস আছে দল আমাদের প্রতি সুবিচার করবে। মানে দলের প্রতি ভালোবাসার থেকেই আপনি বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ান নাই? না না, বিদ্রোহ প্রার্থী হওয়ার প্রশ্ন আসে না। দেশ নায়ক জনাব তারেক রহমানের দেশ গড়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আমাদের স্বতঃস্ফূর্ত অবস্থানের কারণে আমরা পারি না যে আমাদের দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশের মানুষকে একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড় করাতে। দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট সরকার আমলে বাংলাদেশের মানুষ অবহেলিত ছিল, তাদের অধিকার থেকে তারা বঞ্চিত ছিল। এই অধিকার আদায়ের সংগ্রামে আমি আমার নিজেকে একজন সম্মুখ সারি যোদ্ধা হিসেবে মনে করি। সে কারণে আমি কখনো দলের বিরুদ্ধে যেতে পারি না এবং আমার অবস্থান অত্যন্ত পরিষ্কার। ধানের শীষ প্রতীক আপনার আমার প্রবল প্রতিপক্ষ কাউকে দিলেও আমি ধানের শীষের পক্ষে আমার অবস্থান সোচ্চার অবস্থান নিশ্চিত করি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের বিশাসনে আমরা দেখতে পাচ্ছি যে ধানের শীষ সব কেন্দ্রে এগিয়ে, আপনার এই ক্ষেত্রে মতামত কি? এটা বিজয় হওয়ারই কথা ছিল। আমরা সারাদিন ব্যাপী যে কেন্দ্রগুলোতে ভিজিট করলাম, তাতে আমরা দেখেছি যে ধানের শীষের একটা প্রত্যক্ষ মানুষের একটা স্বতঃস্ফূর্ত একটা জোয়ার দেখেছি। তাছাড়া এই আসনে বরাবরই জাতীয়তাবাদী ঘাঁটি। দীর্ঘদিন ধরে এখানকার মানুষ গত 15 বছর ভোট দিতে পারেনি। ফ্যাসিস্ট সরকারের আমলে 3টি টার্ম দামি সরকার, কখনো দিনে ভোট রাতে, কখনো রাতে ভোট দিনে, এরকম করেই কিন্তু আপনার নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে। আর এখানকার আমাদের যে সাধারণ মানুষগুলো ছিল, তারা প্রত্যেকেই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দল করে। তারা মহান রাব্বুল আলামিনের অবিচল আস্থা রেখেই জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের সরকারকে তারা দেখতে চায়। সেই হিসাবে বাংলাদেশের মানুষের এই অঞ্চলে ঢাকা 20 সংসদে আসলে মানুষের প্রথম পছন্দ ধানের শীষ। আর তাছাড়া আমাদের এখানকার যে ধানের শীষের প্রার্থী আছেন আলহাজ মহিউদ্দিন, তিনি এখানকার 3বারের উপজেলা চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার তার। আমরা মনে করি যে তার ব্যক্তিগত জনপ্রিয়তার পাশাপাশি ধানের শীষ এখানে আপনার এই 147 কেন্দ্রের বিজয়ের পেছনে ম্যাজিক বলে আমরা মনে করছি। এটাই ম্যাজিক।